রাস্তা গেছে জনপদের, এদিকেও গেছে, ওখান থেকে বামে আরেকটি রাস্তা গেছে। এখন আমরা দিক নির্দেশনা করব যে আমাদের সঠিক রাস্তা কোনটা, আমরা কোথায় যাচ্ছি এবং সেই রাস্তাটা খুঁজে বের করতে হবে আমাদের। এটা হচ্ছে আরেকটি রাস্তা, এটা হচ্ছে আমাদের সহজ রাস্তা, এটাই আমাদের সহজ রাস্তা। অনেক ভয়ঙ্কর পরিবেশ। এই দেখেন বেতের কাটা, এটা শিরা, এটা দিয়ে আমরা ছোটোবেলায় করাত করাত মাটির উপরে করাত করাত খেলছি, মাটি কাটছি এটা দিয়ে করাতের মতো করে। এটা যদি শরীরে একবার লাগে তো মনে করেন যে ইনশাল্লাহ ফাইরে ফুরে আগে হয়ে যাবে, ঠিক আছে। তাই এটাকে আর কারো যেন ক্ষতি না করে, তাই এটাকে সিস্টেম করে দিয়ে দিলাম। পরোপকারী লোক আমাদের শাহিন ভাই। অনেকটা পথ আমাদের দিতে হবে এই ভয়ঙ্কর পরিবেশ, থমথমে পরিবেশের মধ্যে। রাস্তা, এ পাশেও রাস্তা, ওই পাশেও রাস্তা, এই পাশেও রাস্তা। এখানে হচ্ছে 4 রাস্তার একটি মোড়। রাস্তার মোড়। এটা হচ্ছে 3 রাস্তা মোড়। ওই রাস্তায় আমি পরপর 2 দিন গেছি, 2বার গেছি, কিন্তু ওইখানে গিয়ে আমি হাওড়া পড়ে গেছি। তাই আজকে আর হাওড়া পড়ি নাই। আমার একটি রাস্তা নির্দেশনা করা আছে, যেমন এই গাছটা, এই গাছটাই আমাকে বলেতে আমাকে এই পাশে যেতে হবে। অন্ধকার হলে আরো ভালো হতো, তাই না? এমনি ভয়ঙ্কর লাগতেছে ভাই। না, লাইটটা আলো জ্বালাইতাম, হ্যাঁ, আলো জ্বালাই পাইতাম, দেখতে আরো বুঝে লাগতো। একদম কঠিন অবস্থা। আমাদের একটা সুন্দর অ্যাডভেঞ্চার যাত্রা হচ্ছে একদম জঙ্গলের মধ্যে দিয়ে, থমথমে পরিবেশে, শুনশান জায়গায়, শুনশান এরিয়ার ভিতর দিয়ে। আপনারা খুব খুশি হয়ে দেখলে খুব মানে ভালো একটা ফিলিংস উপভোগ করতে পারবেন। ওফ, বাতাস। এটা দিয়ে আর গ্রুপে দিয়ে দিবা, বুঝছো? হ্যাঁ, তারপরে ওইখান থেকে ঘুরে যাবে। ফেসবুকে দেওয়া যাবে না? দেওয়া যাবে, হ্যাঁ, দেওয়া যাবে। দিয়ে দিবা।
চারিদিকে শুধু বন আর বন, গাছ আর গাছ। এই দেখেন এটা হচ্ছে সেই মধুপুরের ঐতিহ্যবাহী সেই মধুর রস, যা মধুর রস আনারস। সে আনারসের চারা এই বছর লাগিয়েছে, আগামী 18 মাস পরে এই বাগান থেকে আনারসের ফলটা পাবেন। আপনাদের সবাই এখানকার মধুপুর আনারসের খাওয়ার দাওয়াত থাকলো, আপনারা সব বান্ধবে আমন্ত্রিত। জানি না এইভাবে আর কত কিলো হাঁটতে হবো ভাই, কত কিলো আর? আছে অ্যাডভান্সারে হাঁটতে গেলে কিলো হিসাব করা যাবে না ভাই। তবে আমরা খুব একটা মানে দূরে নাই, কাছাকাছি চলে এসেছে আর কি। কাছাকাছি আমরা লোকালয়ের আশেপাশে চলে এসেছি প্রায়। যেহেতু এখানে বাম পাশে আর দেখতে পাচ্ছেন যে এখানে সবাই আবাদ করে, যে কৃষিকাজ করে, তাতে অবশ্যই বোঝা যায় যে আমরা লোকালয়ের কাছাকাছি অবস্থান করছি।